থাকতাম আমরা কিছু বলতে পারতাম না, কারণ উনি কথা হতেই উনি অরূপ বিশ্বাসকে ফোন করতো আর স্বরূপ বিশ্বাস পাঠিয়ে দিত এখানে ভোট দেওয়ার জন্য ওর ক্যাডারদের। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, একাডেমি অফ ফাইন আর্টস ব্যাংক আমরা বলতে পারবো কেউ? প্রযোজকের কথা বলা হয়েছিল, হ্যাঁ, যে আগে টাকা মেটান। মিথ্যা কথা, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস টাকা দিয়েছিল। পরবর্তীকালে এটা তো দেখা গেল যে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে যে 8 লাখ টাকা দিয়েছে, 8 লাখ টাকা দিয়ে ছবিটা রিলিজ করেছে। এই বিআর সেনগুপ্ত এই লোকটার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে, ঘুষ খেয়েছে শুধুমাত্র 3 লাখ টাকা সেন্সর করতে একটা জমি একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আমার টাইটেল রেজিস্ট্রেশন কালো ঘন, আমি জানি সিনেমাটা রিলিজ করব। চোর এটা একটা 1 লাখ টাকা কামাচ্ছে এখানে শুরু করা। 2 সপ্তাহ চুপ, 2 সপ্তাহ মাঝে আর আমাদের ডিমান্ডটা বলে দাও। ওনাকে আজকে পদত্যাগ করে নির্বাচন থাকতে হবে। এদের যারা গোপন মেম্বার, যারা কখনোই কোনো চুরি করেননি, যে চুরি করা মেম্বার, সঠিক যারা একবার মেম্বার, তারা ভোট দিক, একটা সুস্থ নির্বাচন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক, ওই চটিচারা গ্রুপের নির্বাচনে না হয়ে সুস্থ নির্বাচন হয়ে হোক, যে এখান থেকে চেয়ারম্যান হবে হোক, তাতে আমাদের কোনো আজকে উনি পদত্যাগ করে পুরো টাকা পয়সার হিসেব দিতে হবে। এখানে ঢুকেছে আমাদের কষ্ট পয়সা, এখানে ঢুকেছে কষ্টের পয়সা। খেয়াল রাখতে হবে কোনো ফাইল এখান থেকে চুরি না হয়। দুর্নীতির জন্য দুর্নীতির পাহাড় জমি আছে এই এমপার মধ্যে, সেই দুর্নীতির পাহাড়টাকে আমরা এবারে জনসভাকে আনতে চাইছি। অবশ্যই অবশ্যই সেটা চাই। পীযূষদা, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে দাদা, কিন্তু মানে আজকে প্রতিবাদটা কেন? গতকাল বা আজকে থেকে প্রতিবাদটা কেন পীযূষদা? বলার সাহস থাকতে হবে তো। আজকে প্রতিবাদ কেন? আপনি বারে বারে আমরা বললে আস্তে আস্তে ছবি করতে না পারা, সময় একাধিক দিক দেওয়ার পর ছবি আমরা বন্ধ করতে বাধ্য আজকে মানে এতদিন বাদে আমরা মুখ খুললাম কেন? একটা পথ পরিবর্তন হয়েছে, আর রাজনৈতিকরণ দলের থেকে হয়েছে ইন্ডাস্ট্রি। আজ আমি ইন্ডাস্ট্রিতে 25 ইয়ার্স প্রচুর হিট ছবি দিয়েছি। আমরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছবি করেছি, তুলকালাম তো আগে বিখ্যাত ছবি। তখন কিন্তু সেই গভর্নমেন্ট কিন্তু কখনোই আমাদের সেই ছবি চলতে বা কখনোই বাধা দেয়নি। ডাইরেক্ট তুলকালামে এমন ডায়লগ আছে, কমরেড করে ডায়লগ আছে, টোটাল আছে সব, কিন্তু কোনোদিন এটা সমস্যা হয়নি। রাজনীতিকরণ এত রন্ধে রন্ধে রাজনীতিকরণ ঢুকে গেল প্রত্যেকটা জিনিস। তারপরে আমরা আগে টেকনিশিয়ানদের সিস্টেম এমন চেঞ্জ হয়ে গেল যে টেকনিশিয়ান, কারণ মার্কেট ছোট হলো, ছবির বাজেট বেড়ে গেল, টাকা তুলবো কোথা থেকে? টাকা আগে একটা ছবি করলে 10 বছর 15 বছর আগে 20 বছর আগে ছবি করলে ডবল প্রফিট থাকতো আমার, সত্যি কথা বলতে। এখন ছবি করার 50% লস। তার কারণ কি? প্রোডাক্ট তৈরি করছি, সিনেমা হল নেই। তাহলে আমাদের বাংলা ছবির মেইন মার্কেট হচ্ছে গ্রাম বাংলা, অবশ্যই সেই সিনেমা হল নেই। এই যে এক্সিবিটর সেকশনের চেয়ারম্যান ছিল রতন দা, যখন ছিলেন উনি একটা লিস্ট করে কিভাবে সিনেমা হলগুলোকে উন্নতি করা যায়, অন্যান্য সাউথের ইন্ডাস্ট্রি, সাউথের যে গভর্নমেন্ট কিভাবে হেল্প করছে ইন্ডাস্ট্রিকে, কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট দেয়নি শোনার জন্য। উনি পাঠিয়ে দিয়েছেন অরূপের কাছে, অরূপ তো পাত্তাই দেবে এসে। একদিন বলা হলো আমরা যে চাইতে করি, তারপরে আমাদের পক্ষে যে খবর তোমার যে ভালো করে নাও।
ছিল সেই রূপায়ণ ল্যাবে তখন নেগেটিভ ইয়ে হতো, রিল তৈরি হতো। রিলে আমরা 15,000 টাকা সাবসিডি পেতাম। মানে 50খানা রিল করে 50খানা সিনেমার জন্য করলে 15 কত হয়? 7.5 লাখ টাকা। আজকের দিনে 7.5 লাখ টাকা 25 বছর আগে 7.5 লাখ টাকা আছে, মেয়েরও 30 লাখ টাকা সমান। তাহলে সিনেমাতে 30 লাখ টাকা সাবসিডি পেতাম সে লাস্টের বাজারে। কোথায় সাবসিডি, কোথায় কি? ইন্ডাস্ট্রিকে বলছে একটা প্রডিউসার আসতে গেলে 10 বার ভয় পাচ্ছে ইনভেস্ট করে। বাংলা ছবি আমরা বলছি বাংলা ছবি না, না আপনি ইয়ে ছবি করুন না, বাংলা বাইরের ছবি করুন না, উড়িয়া ছবি করুন, মালায়ালাম ছবি করুন, ইনভেস্ট করুন, ভোজপুরি করুন। কি অবস্থা! সেটা আমরা প্রতিবাদ করতে গেলে কি করবে? আমার একটা রাত ছবি যেদিকে শুরু আগের দিন ছবি চুরি করে যাবে। কারণ কি? আমার যে ওই ছবির যে ডিরেক্টর ছিল সেই ডিরেক্টর ও প্রতিবাদ করেছিল, মাঝখানে যে সমস্যা হয়েছিল সেই প্রতিবাদের দরুন ছবি শুরু করা যাবে না। আমার টাকা ফেসে যাবে, বাধ্য হয়ে নত হলাম, ফোন করলাম, বলছে তুমি যদি প্রেস করো তাহলে কিন্তু ছবি শুটিং করতেই যাবো না। আমরা প্রেস করবো না, কি করতে হবে বলো। আর কি করে কি ও জানে, আমাদের আগে তো লিস্ট দিতে হয়, ও জানে কিন্তু এই ডিরেক্টর 5 দিন আগে বলে না, 6 দিন আগে বলে না, ঠিক 12 ঘন্টা আগে বলবে শুটিং। কিন্তু আমি অথই সবাই কমপ্লিট, বিশাল টাকা লস হবে। এর আগেও আমাদের একটা জালবন্দি ছবি করার সময় সেম জিনিস, করোনার পরে আমি ওই টাইমে আমি ছবি বানাচ্ছি, ওই পিরিয়ডে সেম জিনিস। ছবি শুটিং শুক্রবার দিন, বৃহস্পতি রাত্রিবেলা বলছি শুটিং করা যাবে না। কেন? তুমি তো 15 দিনের ইয়ে নিয়েছো, এলআইসি ইয়ে নিয়েছো, তখন একটা বিমা করতে হতো, বিমা করোনার পরে। সেটা যে তোমার 30 দিনে হয় কি অত দিনে হয়, আমি তো বলা উচিত ছিল আরো 7 দিন আগে। বিভিন্ন হ্যারাসমেন্ট, বিভিন্ন বলতে গেলে রাত পুড়ে যাবে, শেষ হবে না। আমরা চাইছি যেটা হচ্ছে এখন সত্যি কথা বলতে আমরা বলার একটা অক্সিজেন পেয়েছি পট পরিবর্তনের জন্য। আমাদের মনে হচ্ছে রাজনৈতিকরণ থেকে সিনেমা ইন্ডাস্ট্রিকে বের করতে চাই। আমাদের যারা প্রডিউসার ভাই, যারা টেকনিশিয়ান, তারা মন খুলে ভাষা কথা বলতে পারছি আমরা। এই কথাটা যদি আমি আজকে 7 দিন আগে বলতাম, 2 দিন আগে বলতাম, আমার ছবি করা বন্ধই হয়ে যেত। জুন মাসে আমরা ছবি টিএমসি হাউস হয়ে গিয়েছি। জুন মাসে আমরা ছবি রিলিজ করবো, এখন কিন্তু ডেট পাচ্ছি না, কারণ হচ্ছে ওদের ডেট ব্লক করা আছে, কিন্তু ওদের ডেট প্রতি বছর ছবি করা হলো একটা আলোচনা হবে, আমরা জানি না কেন, আমরা জানি না। যারা সিনেমা বানায় না তাদের থেকে এসে মিটিং করে, মিটিং হয়ে এখানে লাইসেন্স তারপরে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। ফিল্ম ফেস্টিভ্যালের কি হচ্ছে কি, আমাদের প্রডিউসারের ছবি দেবো ফিল্ম ফেস্টিভ্যাল হয়। আমাদের যখন গেস্ট কার্ড নিতে আসি আমাদের কার্ড নেই, আমাদের কার্ড নেই। আমরা যখন ভিক্ষার মতো কার্ড চাচ্ছি, কার্ড কারা পাচ্ছে? সব পলিটিক্যাল লোকরা সব বসে আছে, যারা ছবি বানায় না। তারপরে ক্যালেন্ডার তৈরি হলো, কিসের ক্যালেন্ডার? আমার ছবি কেরালায় রিলিজ হচ্ছে, বোম্বে রিলিজ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য ডেট পাচ্ছি না, বলছে মে মাসের ডেট আছে, জুন মাসের ডেট আছে, কিন্তু মুভি নেই। আচ্ছা, আমরা এখন চাই সুস্থ ফ্রেশ অক্সিজেন, বাংলা ছবি ইন্ডাস্ট্রি উন্নতি চাই। তার জন্য আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা মনে করছি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের বক্তব্য, মনের ক্ষোভ আমরা প্রকাশ করছি। আমরা চাই সুস্থ একটা ইন্ডাস্ট্রি, সুস্থ মতন চলুক, সবাই মিলেমিশে কাজ করি, কেউ ডিপ্রাইভ হবে না। যেটা যেখানে যার যোগ্য সেখানে সে চান্স পাবে, সেটাই হচ্ছে বড়। দাদা আরো আছেন, এই সভাপতিকে কি চাইছেন? না না, সভাপতি না, সভাপতি কি চাইছি। আচ্ছা দাদা, আরো একখানা প্রশ্ন চলে আসে, যেহেতু সিদ্ধান্ত হয় না আজকের দিনে, এই যে কমিটি আছে, কমিটি রিমলিশ করে নতুন করে কমিটি তৈরি হোক। সেখানে আমাদের যারা রেগুলার ছবি করা লোক, যাদের অর্থ লগ্নি হয়, যারা কষ্ট করে, তারা ডিসাইড করবে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে কি হবে। দাদা আরো একখানা প্রশ্ন চলে আসছে, সেটা হলো যেহেতু উনি বললেন যে তৃণমূল হাউস হয়ে গেছিল, ইম্পাতে আবার রাজনৈতিকরণ হবে না। আমি একটা মিটিং এ বলেছিলাম যে সব ইন্ডাস্ট্রিতে ব্যাংক লোন, ঠিক আছে, আমরা খুব ছোটখাটো প্রডিউসার, ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা মেনটেন করি, সবকিছু আমাদের আছে। তা আমি যখন ব্যাংকে যাচ্ছি, আমাকে তখন বলছে সন্দীপবাবু আপনার অন্য বিজনেস আছে, তার জন্য লোন পাবেন, আপনি এটা পাবেন। তাই ইনবার এরকম মিটিংয়ে আমি তখন বললাম যে আমরা কেন এটা পাবো না,
আমাদের ব্যাংক সব সারা পৃথিবীতে এটাকে ইন্ডাস্ট্রি বলে, ইন্ডাস্ট্রি মানে তো ব্যাংক লোন পাবে। আজকে যদি ব্যাংক লোনটা অ্যাপ্রুভাল থাকে তাহলে আর নোংরা টাকাটা ঢোকে না। নোংরা টাকাটা এখানে ঢোকে না, আর নোংরা টাকা না ঢুকিয়ে কারবারিরা পাবে না। ব্যাংক লোন হলে তার একটা হিসাব থাকবে। কয়লা চুরি, এবার গরু চুরি, সেইটা বালি চুরি, সেইটা যখন আমি প্রতিবাদ করলাম, আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, যেটা কোনো ইস্যুই না। কিন্তু সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীতে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলে ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং সেটা দেখবেন বড় বড় হিন্দি ছবিতে ব্যাংক ফাইন্যান্স থাকে, একমাত্র বাংলা সিনেমাতে আমরা কোনো ফাইন্যান্স পাই না, আমাদের মতো প্রফেসর পায় না। এবং সেখানে যদি ইম্প্যাক্ট একটা চিঠি দেওয়া হয় যে আমি ব্যাংকের থেকে ফাইন্যান্স দিচ্ছ, ওরা দেবেই না। আরেকটা যেটা অভিযোগ আছে, নন্দন স্ক্যাম যেটা হচ্ছে, ওরে নন্দন বাবা, scam, তো বিশাল ওই স্ক্যামটাকে বন্ধ করতে হবে। কেন আমরা সেন্সার থেকে সেন্সার নিচ্ছি, আমাদের আবার নন্দন কমিটিকে সেন্সার নিতে হবে। ঠিক আছে, এটা কোথাও একদম। কোনো জায়গায় নেই। আমাদের কোয়ালিটি আছে, আমাদের কাজ যেটা অরিজিনাল নন্দনে চলতে হবে। যদি আমাদের পলিটিক্যাল সোর্স না থাকে আমরা চালাতে পারবো। আমাদেরকে দেখতে হবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের 6খানা সিনেমা আমি গিয়ে নন্দনে 3 মাস আগে থেকে পায়ে ধরেছি যে ওনার একটা শেষ পয়সা দিতে হবে, পেপার থেকে পয়সা না দিলে হবে না। বিষয়ভিত্তিক ছবি। সব বিষয় ভিত্তিক ছিল। 66 ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভাঙন বলে একটা সিনেমা, যেটা নদী ভাঙনের উপরে করেছিলাম, সেটা 66 ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি পাঠিয়েছি। সেই ছবি ইউ ছবি, আমার একটা ছবি নেই, সব ইউ ছবি আমি করি। সেই ছবি নন্দনে চালাতে দেয়নি। কি আমাকে লাস্টে বলছে যে বিলাসিন মুক্ত যদি ফোন করে বলে দেয় তবে আমরা তোমাকে আমাদের বলছে 15,000 টাকা দিতে হবে ইন্টারনাল যদি একদম অনেক কম, অনেক কম। বলা হয়েছে ইন্টারনেট দেওয়া হয়। আমি বলেছি 4 তারিখ পর্যন্ত যাই, তারপর দেখি কি হয়, তারপর দেবে না। আর আমরা জুন মাসে নন্দন 4 মাস আগেও তুমি আমাদের দেবে না, আমাদের ওরা দেবে না। আর আজকে এখানে আড়াইটে থেকে আমরা সবাই এসেছি, কেউ কোনো হাঙ্গামা কোনো কিছু হয়নি। ভদ্রভাবে শুধু বলা হয়েছে যে একটা মিটিং ডাকার জন্য। তাতে ওনার যে 14 দিন লাগবে মিটিংটা ডাকতে। সরস্বতী পুজো হয় এখানে। আমি বললাম ডিজিটালি, এখন ডিজিটালে যদি 14 দিন লাগে একটা মিটিং, আপনি একটা গ্রুপ চ্যাট করুন না। বললো আমাদের এরকম অনেক আছে মেম্বার, যাদের হয়তো হোয়াটসঅ্যাপ ফোনই নেই। বললাম সে প্রডিউসার মেম্বার, তার একটা অ্যান্ড্রয়েড ফোন নেই, এটা বিশ্বাসযোগ্য আপনাদের কাছে? আচ্ছা মেল করুন না, ওটা করা যাবে না। আমাদের ল, আমাদের রুলস এতদিন কোথায় ছিল? আপনাদের যে একটা প্রশ্ন আমি বারবারই শুনছি যে কালকে পার্টি বদল হলো বলে আজকে আপনারা এখানে এসেছেন, আমাদের কিন্তু সেটা আর্জি নয়। আজকে এখানে যারা এসেছে তারা কিন্তু এখানে বিগত দিনে ঢুকতে পারেনি, আমার নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, ওর আছে, কিন্তু আমাদেরকে কোনো মিটিং এ আজ অব্দি ডাকা হয় না। আচ্ছা, আমি এই দেখুন, এই যে রিনিউয়াল দেখুন, রিনিউয়ালটা দেখুন, রিনিউয়াল না এটা রিনিউয়ালটা করতে পারিনি আমরা। রিনিউয়াল কেন? যেই ওই কথা বলেছি তখন, যেই এই কথা বলেছি তখন, তারপর থেকে আমরা এখানে ঢুকতে পারিনি। আমরা ঢুকি না এখানে। এই যে এখানে ঢুকতে পারিনি। সরস্বতী পুজো হলে কি হয় জানেন? এদের সব পরিবারের লোক খাওয়া দাওয়া করে আমাদের টাকায়, আমরা চুপ করে ঢুকে বেরিয়ে চলে যাই। লাস্ট আবার একটা ফাইনাল, এখানে একটা মিটিং হচ্ছে, সেখানে বিলাসিন মুক্তের হাজবেন্ড এই তলায় মিটিং হচ্ছে। ওমা সে কি নাম ওনার? হ্যাঁ, সে একজন মহিলাকে নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে না বেরিয়ে চলে গেলাম। এভাবে একটু অসভ্যতা নেই। আমরা একটা কি ইয়েস অন্য দাদা, ইয়েস অন্য, হ্যাঁ ইয়েস অন্য, কম্প্রোমাইজ করিনি, কম্প্রোমাইজ করবো না, তাই লিভ ছেড়ে দিয়ে ফেসবুক ইউটিউব করি, জানেন? সিনেমা করি না আমরা। বিগত দিনে এত ছবির কাজ করার পর চলে এসেছি ফেসবুক, ইউটিউব, এর থেকে লজ্জাজনক কষ্টজনক কথা আর আছে? সিনেমা বিজ্ঞানের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা শুধু বিএমসির মুখ ছাড়া যদি কোনো অভিনেতা অভিনেত্রী না নিই, তাহলে সেটা কভার করা হয় না। আমরা নতুনদেরকে আমরা তুলতেই পারছি না, আমরা নতুনদেরকে কোনো কাজ দিতে পারছি না। আমরা বলছি না, কাউকে যদি আমরা বলি যে আমরা এটা প্রমোশনের জন্য যদি এখানেও কোনো সময় কথা বলতে চাই, আমাদের এখানে কোনো পারমিশনই নেই আমার। না। তাহলে নতুনরা চাঁদার কাজ করলে তাদের কোনো সেটা বল নেই, যে তাদের একটা কোনো প্রমোশন নেই। টাকা নেওয়া হয়, সেটা তাহলে কেন নেওয়া হয়? শুধু সব সেলিব্রিটি থাকে, তাদের একটা বিএমসি সেমিনার আমাদের বাড়িতে যায় না। একটা এই যে আমাদের একটা করে বই যায়, একটা বই আমাদের জিজ্ঞাসা করলো আমার অ্যাড্রেস, ওরা নেয়নি, জানেই না। মানে কি লেভেলের দুর্নীতি! মানে এই যে ঘরটা আজকে আপনারা যেখানে ইন্টারভিউ দিচ্ছেন না, এই ঘরে কোটি কোটি টাকার সেটেলমেন্ট হয়। হ্যাঁ, আমাদের এখানে এই যে হ্যালো দাদার এই কাজ ঘরে করে কোটি কোটি টাকার সেটেলমেন্ট হয়, যেটা বলছো অনেকেই কোটি কোটি টাকার সেটেলমেন্ট হয়। ইয়েস অর নো? যে এরপরে যেহেতু দল বদল এবং ক্ষমতার কি, পরিবর্তন হয়েছে, আবার রাজনীতিকরণ হবে, আবার কি একই জিনিসের আমরা রাজনীতি করতে চাই না।
রাজনীতি যাচ্ছে আর ব্যক্তিগত ব্যাপার। আমার সামনে হলে তো আমরা চাই যাই হোক এখানে এই নিয়ে fresh হয়। একটা ইন্ডাস্ট্রি যেভাবে আজ থেকে আমরা 20 বছর আগে 15 বছর আগে যেভাবে চলতো সেরকম চাই আমরা। মানে সেক্ষেত্রে যে দলই হোক না কেন একটা অরাজনৈতিক একটা সংগঠন, সিনেমাটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা সমাজের দর্পণ, একটা সাউথ ইন্ডাস্ট্রি এত গ্রোথ করে গেছে, আমাদের ইন্ডাস্ট্রি তলায় চলে গেছে, কেউ কাউকে সিনেমা সিনেমাটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট নয়, আজকে এসবিএফ সমাজ সংস্কারের একটা মাধ্যম বলতে পারেন। তো সেই সমাজ সংস্কার করার জন্য যে মাধ্যম, একটা সমাজের আয়না, এইটা যেন স্বচ্ছতা থাকে, সেটাই আমরা চাই। আরেকটা কথা দিদি, আমার আরেকটা কথা, আমার যে কোনো একটা ছবি তাতে আমি ওই সুমন ব্যানার্জিকে দিয়েছিলাম। আপনাদের মনে এবিপি থাকে বসে সুমন ভরসা করে যে সিরিয়াল করে, আমার ছোট্ট বাজেট, ছোট্ট নয়, 14 টাকা, ঠিক আছে। আমি যখন এখানে এসে সিনপসিসটা করছি দিচ্ছি, না এখানে কেউ ছোট নায়ক বড় নায়ক নিয়ে কোনো কথা ধরেনি বলছি না। ওদের কথা উনি বললেন, প্যাসেনগুপ্ত বললেন না, ছোট্ট প্রডিউসার আমাকে, ঠিক আছে। এবার আমি যখন বললাম, আমাকে বলছে কাস্টিং এ কাকে কাকে নিচ্ছ, আর সুমন থাকবে, এরকম থাকবে, কাঞ্চন নদী থাকবে, বিশ্বনাথ থাকবে, এরকম। সঙ্গে বললো সুমনকে নিয়ে ছবি করলে তোমার টাইটেল আমি রেজিস্ট্রেশন রিলিজ করতে দেবো। এবার তারপরেও দাঁড়ান, তারপরেও আমি সিনেমা করেছি। সেই সিনেমা করার পর যখন টালিগঞ্জে সুমনের পোস্টার আমি নিজে হাতে পোস্টার মারানো, হোল ইন্ডাস্ট্রি জানে আমার কাছে কেউ একটা টাকা পাবে না, আমি এমন একজন ব্যক্তি। সেই পোস্টারের মুখে তালি দেওয়া হয়ে গেছে। আমি পোস্টার, আমি রাত জেগে টাটা সুমো করে গিয়ে রাত্রি যেতাম, গিয়ে ওইখানে সারা রাত ধরে পোস্টার মারতাম। আমার যে ম্যানেজার ছিল পিঙ্কু বলে, তাকে নিয়েছিলাম বলে বলেছে তার নাম্বারটা ব্লক করে দেওয়া। সেম ম্যাটার আমাদেরও আছে, নাম্বারটা ব্লক করে দিতে হয়েছে। মানে আপনি ভাবতে পারবেন না কি ভয়ঙ্কর অবস্থা। আমরা পুজোর সময় আমি একটা মুভি রিলিজ করেছিলাম, যেটা নর্থ বেঙ্গলে আমি রিলিজ করতে পেরেছি। এখানে যেদিনকে পোস্টার দিয়েছি সেদিনকে ছিঁড়ে দিয়েছে, কারণ রঘু রাখা বেরোচ্ছে, তখন হেভি চৌধুরী বেরোচ্ছে, আমার মুভি ছিঁড়ে ফেলে দিয়েছে রাতারাতি। এখন আমরা জুলাই মাসে রিলিজ করবো, যেহেতু সাউথের আর্টিস্ট আর কলকাতার আর্টিস্ট কম আছে, মানে নতুন ছেলে মেয়েদের লঞ্চ করছি, আর মুভি কোয়ালিটি সেরকমই বজায় রেখেছি আমরা, যেরকম একটা বড় প্রোডাকশন হাউস করে। কিন্তু যেহেতু লঞ্চ করছি বলে চলবে না, এখানে বড় আর্টিস্ট নেই যারা টিএমসি ফ্ল্যাগ ধরে। টিএমসি ফ্ল্যাগ লোক ধরতে হবে, নাহলে হবে না, তাহলে আমরা হল দেবো না। অনেক আছে, আমি জুনের 12 তারিখে রিলিজ করবো। আমাকে বলেছে পরপর মুভি আছে, বাংলা মুভি আমি দেখতেই পাচ্ছি না কোনো, কিন্তু 12 তারিখ রিলিজ করতে হবে। নতুন আর্টিস্টকে দিতে গেলে সিনেমা সিনেমার নাম কি ওর নাম কি? না না না, কথায় আপনি বলতে পারেন। আরেকটা শুনবেন, নিমু ভৌমিককে নিশ্চয়ই চেনেন, মারা গেছেন। সেন্সারে আমার সঙ্গে আলাপ হয়েছে একটা ছবি সেন্সার করতে গিয়ে। তখন বললো সবাইকে নাও, তোমরা আমাকে কেন নাও? আপনি করবেন? তোমার নিমু ভৌমিককে নিয়েছি বলে, তার পোস্টারে ছবি দিয়েছি বলে পোস্টার সেন্সার করতে পারবে না, বলে তোমরা না ভাবতে পারবে না যে আজকে দেখছো না যে চিৎকার করছি, গলা বলছি, এত ইয়ে করছি, মানে মানে তোমাদের মনে বোঝাতে পারবো না। এর একটা বড় এখানে একটা মানে যদি এক্ষুনি হিসেব নেওয়া হয়, কত কোটি টাকার ফান্ডা এদিক ওদিক হয়ে গেছে আইডিয়া, যার ধরুন 14 দিন 12 দিন 20 দিন সময় চেয়েছেন, আর কিছু শিক্ষিত ছেলেমেয়ে তোমরা জানো, একদম আর কিছু এত অপমান, এত ইয়ে, ঠিক আছে ফেয়ার সরে দিলাম। সেক্ষেত্রে কি আপনারা সময়সীমা কি বেঁধে দিচ্ছেন কোনো কিছু, যে আমরা শুধু একটা মিটিং ডাকতে বলেছি, সেটার জন্য তো 14 দিন চাইছেন। আর সেখানে বলছে আপনাদেরকে অনেকে মারতে এসছি, কোন জায়গায় দেখুন তো মারতে এসছি, কোন জায়গায় দেখুন তো কি করছি। উনি শুরু থেকে মোবাইল আমরা শুধু একটা অ্যাপ্লিকেশন করেছি যে আগামী 3 দিনের মধ্যে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন। হ্যাঁ, উনি বলছেন যে আমার মিটিং অ্যারেঞ্জ করতে গেলে 14 দিন টাইম লাগবে। কেন? যে না, আমি তো একটা মেল করলে তো সবাইকে হয়ে যায়, সবার তো মেল আইডি নেই, গ্রুপ চ্যাট করা অদ্ভুত কথা। তো আমি বললাম তাহলে হোয়াটসঅ্যাপ করে দিন, হোয়াটসঅ্যাপ করে দিন, বলছি সবার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। আমি কিন্তু 2026 করা যায়। আজকের দিনে এমপার যে কমিটি বা এমপার যে একটা ফেসবুক আইডি আছে, সেখানে তো করলেই হয়ে যায়, সেখানে হোয়াটসঅ্যাপ আইডি আছে, সেখানে বলছে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার নেই। অদ্ভুত ব্যাপার, আজকের দিনে কেউ বিশ্বাস করা যায়? এই 2026-এ এসে যারা এমপার মেম্বার, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, যারা এখানকার সিনেমা তৈরি করছেন, তাদের নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, মেল আইডি নেই। এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? এটা পিয়ার সেনগুপ্তর কাছ থেকে এই কথা যদি আমরা শুনি, তাদের নাকি বড় বড় মিডিয়া হচ্ছে, তাদের তারা নাকি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের পয়সায় চেয়ার, যে আজকে আমাদের পয়সায় অফিস, আমাদের বাধ্য হয়ে সাউথে মুভি করতে যেতে হচ্ছে, যে আমরা বাংলা কি করতে পারবো কোন না। প্রান্ত থেকে আসতে 14 দিন টাইম লাগে একটা মানুষের একটা আজকের দিকে।
ইয়াসিন গুপ্ত একটি ছবি দেখে এলিগেশন দেন যে এখানে নাকি আবির খেলা হয়েছে, কোনো একটি রাজনৈতিক দলের এই হিসাবে আবির খেলা হয়েছে কালকে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এখানে আবির খেলা কিছু হয়নি। যারা এখানে ছিল তারা নিচ থেকে আসছিল, কিছু দল ছিল তারা আবির মাখিয়ে দিয়েছে, তারপরে তারা ঢুকেছে। এখানে আবির এখানে খেলা হয়নি, তাদেরকে আবির মাখিয়ে দিয়েছে। এবার একটা ব্যক্তি কালকে একটা রাজনৈতিক দল যারা যে জিতেছে তারা যে রাস্তায় বেরিয়ে কাউকে আবির মাখিয়ে দেয়, সেখানে কি সে প্রতিবাদ করবে? সেই আবির অবস্থা যদি চলে আসে তাহলে সেটা তো এখানে ওরা খেলছে না, এটা রাজনৈতিক দল এ না। আচ্ছা, আপনারা কি চাইবেন যে ইন ফিউচার, আজকে এটা ইনফাতে আপনাদের প্রতিবাদ হলো এক রকমের, আমি তো চাইবো- আপনারা কি চান মানে আদার্স যে ফিল্ম ইন্ডাস্ট্রির আদার্স যে সাইটস গুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কি আপনারা সেম থিং না, চাইছেন? আমরা চাইবো পরিবর্তন এটাই হোক, নতুনরা কাজ করুক, ভালো কাজ করুক, কোনো পলিটিক্স না হোক। এই হলগুলো ঠিক মতো মানুষ যে বলছে দেখতে আসছে না, মানে আসবে কখন? যদি একটা ভালো মুভিকে সকাল 6টা মানে সকালে দেয় আর মাঝরাতে দেয়, তাহলে মানুষ কখন সিনেমা দেখতে আসবে? তাদের প্রাইম টাইম দিচ্ছে যে মুভিগুলো মানুষ দেখতে পারবে না সেরকম মুভিগুলো, শুধু পলিটিক্যাল যদি ব্যানার থাকে। যারা নতুন মুভি করছে, ভালো মুভি করছে, এ তো কিছু ডিরেক্টর করলো, আমাদের জুন মাসেই একটা আছে সিঙ্গি বলে একটা মুভি আসছে, তো এগুলোকে টাইম দেওয়া হচ্ছে না, এখন থেকে কি হয়? ঠিক আছে, থ্যাংক ইউ।